উপস্থাপিকা নাবিলাকে হঠাৎ দেখা গেল কাঁচা বাজারে। সঙ্গে ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বাজারে যাবার রহস্য আর তাদের জুটিবদ্ধ হয়ে ঘোরাফেরা করা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এবারের প্রতিবেদনে। কাঠফাটা রোদে দেখা যাচ্ছে বাজারে দাম দর করছেন নাবিলা, আর তার সঙ্গ দিচ্ছেন চঞ্চল চৌধুরী। আসলে ব্যস্ত বাজারটি ছিল একটি শুটিং এর সেট। অমিতাভ রেজার পরিচালিত প্রথম সিনেমা আয়নাবাজির ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে প্রথম লটের শুটিং এর কাজ। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রের যাত্রা শুরু করলেন নাবিলা। যেহেতু আমি একদম নন অ্যাক্টর, আমাকে অনেক সাহায্য করেছে, কেননা একটি সিনে আসার আগে কি কি মেন্টাল প্রিপারেশন দরকার সেইটার কিছু বিষয়াদি আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে পয়েন্ট টু পয়েন্ট ধরে। যতদিন আমাদের ওয়ার্কশপ চলেছিল তখন তো অবশ্যই ধরে ধরে করানো হয়েছিল, আর এখন প্রতিদিন শুটিংয়ে আসবার আগে সময় পেলে নিজে করা হয়ে থাকে। সিনেমায় নাবিলার বিপরীতে অভিনয় করছেন মনপুরা সিনেমা খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী, যাকে এই সিনেমায় দেখা যাবে কয়েকটি চরিত্রে। আয়নাবাজির আয়না চরিত্রে আমি অভিনয় করছি। তা এখানের প্রিপারেশনটা একটু বেশি নিয়েছি, কারণ অমিতাভ দা যে বিগ অ্যারেঞ্জমেন্টের কাজটা করছে, যেমন আমি 3 মাস যাবৎ এই ফিল্মের সাথে এখন আছি। 3 মাসের মধ্যে 2 মাস প্রায় শুটিং চলছে, তার 1 মাস আগে থেকে। আয়নাবাজির নায়িকা কে হবেন তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেছিলেন অমিতাভ রেজা। সিনেমার মহরত আর ফেসবুক পেজে পড়ে যার প্রভাব। অবশেষে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে নির্বাচন করা হলো নাবিলাকে। এই রহস্যের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, প্রেস কনফারেন্স যখন হয়েছিল তখন আমি নিজেও জানতাম না যে আমি হব, মানে আমাকেই ফাইনালি কাস্ট করা হবে। হ্যাঁ, তারও প্রায় 1 মাস আগ থেকে আমার সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু মাঝখানে একটা বিশাল সময় কিন্তু ব্রেক ছিল। অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে পরবর্তীতে আসলে আমার সঙ্গে যোগাযোগ করা হবে নায়িকা চরিত্রের ক্ষেত্রে। এর আগে বেশ কিছু সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে চঞ্চল চৌধুরীর, আর এবার তার কোস্টার হিসেবে পেলেন নবাগত এক অভিনেত্রীকে। তাই নতুন এই অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন তিনি। অমিতাভ রেজা যেভাবে চাচ্ছেন উনি আমাকে, সেইভাবেই আমি কাজটা করছি। নাবিলাও যেভাবে এখানে যে ইয়েতে কাজ করছে, আমিও ঠিক সেম একই মানসিকতায় কাজ করছি। চঞ্চল ভাই একজন চমৎকার অভিনেতা, অভিনয় শিল্পী। তো ওই নার্ভাসনেসটা ছিল, প্লাস দ্য ক্যারেক্টার, অভিনয়ের জায়গায় চ্যালেঞ্জ কতটা ছিল জানি না। আমার কাছে প্রতিটা মুহূর্তে আসলে চ্যালেঞ্জিং লাগে। এরপর আয়নাবাজি যাবে সম্পাদনার টেবিলে। জনপ্রিয় এই বিজ্ঞাপন নির্মাতা সেলুলয়েডের জগতে কতটা সফল হবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। ফাহিমুল হক, শোবিজ টুনাইট।